unstoppable. I'm a Persia with no brakes. I'm invincible. They outwin every single game. I'm so powerful. I don't need batteries to play. I'm so confident. Yeah, I'm unstoppable today. सलाम हबीबी सो कैमन कैसे हैं आप। मैं उम्मीद करती हूँ मैं अच्छी हूँ। आप अच्छे होंगे। मैं इस्लामी क्रूसेडर माइकेला सीजर डिसांता आपके सामने हाजिर हूँ। আজ আমি আবারও এখানে রোস্ট করতে চলেছি আমাদের মিজানুর রহমান আজাহারিকে। তো এখন মিজানুর রহমান আজাহারি যে একটা পয়েন্টসে আমি রোস্ট করতে চলেছি। সেই ইনস্টাগ্রাম পোস্টটা এখনো ডিলিট হয়নি। তো ইনস্টাগ্রাম পোস্টে যে ব্যাপারে মিজানুর রহমান আজাহারি তো এখন একটা নতুন কথা বলেছে। যখন এই আইডিটা বলা হয়েছিল তখন বলা হয়েছিল যে এটা মিজানুর রহমান আজাহারির অফিসিয়াল আইডি। আর এখন বলা হচ্ছে যে এটা মিজানুর রহমান আজাহারির ফ্যান আইডি। হিপোক্রেসির ভাই সীমা থাকে, কিন্তু মিজানুর রহমান আজাহারি হিপোক্রেসির সীমা নেই। ওকে। তো মিজানুর রহমান আজাহারি হিপোক্রেসির সীমা না থাকলে তো ভাই কি হবে। আমরা আবার তাকে রোস্ট করতে পারি। সুতরাং আসুন আমরা তাকে রোস্ট করব। তো আসুন দেখি যে তাকে রোস্ট করতে গিয়ে আমরা কি করতে পারি। চলুন ভাইয়া। আমার এখানে যদি ওয়ান ড্রাইভে যদি সেফ থাকে তাহলে আমি আবার দেখাতে পারবো, না হলে আমার গ্যাল গ্যাডটের অপিনিয়নটা তো দিয়ে আমি শুরু করতে চলেছি। তো এটা হচ্ছে মিজানুর রহমান আজাহারির অফিসিয়াল আইডি, যেটা পাবলিক ফিগার লেখা আছে। আর এখন এরপরে তারা লিখছে যে এটাকে ফ্যান আইডি হিসেবে দাবি করছে, কিন্তু এখানে ভাই এই কাহিনীটার পর আমি এখানে রেস্ট্রিক্ট করে রেখেছি। তারপরও মিজানুর রহমান আজাহারি এখনো ক্ল্যারিফাই করেনি যে এটাতে ভুল হয়েছে। উল্টো ভাইয়া এভাবেই চলে আসছে তার দুরাচার ভাই এভাবেই চলে আসছে। আহ, এটা ভাই 5 আগস্টের একটা সময় ছিল। তো এখন 10 আগস্টে আমি এটা ক্লিক করে রেখেছি। তো একবারও হয়তো আমি এটাকে রোস্ট করেছিলাম, কিন্তু আবার আমি সেটাকে রোস্ট করতে চলেছি। কারণ আগেরবার যখন রোস্ট করেছিলাম তখন গ্যাল গ্যাডটের পাসওয়ার্ডটা ব্যবহার করেছিলাম। এখন আমি ব্যবহার করছি আহ, আচ্ছা, তখন আমি জোনাপেটটার ওয়াইফাই পাসওয়ার্ড ব্যবহার করেছিলাম। এখন আমি গ্যাল গ্যাডটের ওয়াইফাই পাসওয়ার্ডটা সাজেস্ট করা ওয়াইফাই পাসওয়ার্ড আমি এখানে দিয়ে রাখছি। তো ওয়েল, মিজানুর রহমান আজহারির কাছে অনুরোধ, সবাই ওয়াইফাই পাসওয়ার্ড পাল্টে 1 2 3 4 5 6 7 8 করে দিতে। ঠিক আছে ভাই, 1 2 3 4 5 6 7 8 করে দিলে ভাই যখন মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়েছিল তো ওয়াইফাই পাসওয়ার্ড পাল্টানোই সম্ভব হচ্ছিল না। তো এখন ওয়াইফাই পাসওয়ার্ড পাল্টে 1 2 3 4 5 6 7 8 করে কি লাভ হতো। এ হলো প্রথম কথা। আর ওয়েল, এতে যে প্রবলেমটা যে হচ্ছিল এটা ভাই আমি আপনাদেরকে পরে দেখাবো।
তার আগে আমি এখানে দেখাবো যে এখানে গ্যাল গ্যাডনের যে পাসওয়ার্ড যে দিচ্ছে সেই পাসওয়ার্ডটা কতটা ইন্টারেস্টিং। ওকে, তো এখানে গ্যাল গ্যাডট যে ওয়াইফাই পাসওয়ার্ড যেটা ব্যবহার করে ফেলেছে, বা যে ওয়াইফাই পাসওয়ার্ড আমাদের জন্য সাজেস্ট করে রেখেছে, তা খুব ইন্টারেস্টিং ওয়াইফাই পাসওয়ার্ডই বটে। তো এটা যে এতটা ওয়াইফাই পাসওয়ার্ড সাজেস্ট করে রেখেছে, তার জন্য আমি খুবই কৃতজ্ঞ। এবং এই ওয়াইফাই পাসওয়ার্ডটা জন্য আমি এখানে খুবই কৃতজ্ঞ প্রকাশ করছি। ওকে, তো গ্যালগ্যাডনের ওয়াইফাই পাসওয়ার্ড সাজেস্ট যেটা সাজেস্ট করে ফেলেছে সেটা হলো গিয়ে হ্যাশ মাইকেলা লেসবিয়ান ওয়েটস জনা লেসবিয়ান। ওকে, তো স্পেলিংটা, পাসওয়ার্ডের স্পেলিংটা হচ্ছে, এটা দেখি থাকি, হ্যাশ মিম মিম আলিফ হামজা ইয়া কফ লাম লয়কাইলে দন্তেশ্ব বয়সিকারী বি অন্ত্যেষ্টিয় আকার দন্তের ন, আর W3D5 জিম ওয়াও আলিফ নন আলিফ লপ্রে লয়কার সাবাকি সবাই ইস বি ইয় ন। এ হলো গিয়ে একটা কথা আছে। তো এখানে আপনি লক্ষ্য করে দেখবেন যে এখানে চার ল্যাঙ্গুয়েজ, এখানে ওয়াইফাই এর পাসওয়ার্ড হিসেবে চার ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হচ্ছে। চার ল্যাঙ্গুয়েজ। তো চার ল্যাঙ্গুয়েজটা এখানে কি ভাবে ব্যবহার হচ্ছে? এই চার ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মিম আলিফ, একটা হলো উর্দু, বাংলা, ইংরেজি, আর হচ্ছে হিন্দি। তো আপনাদের এখানে যেটা বলে রাখা ভালো যে উর্দু, বাংলা, ইংরেজি, হিন্দিতে যেটা দেখতে পাচ্ছি, তো ভাই উর্দু বাংলা, বাংলা বলাটা এখানে আজকের যুগে, তো আপনি যদি পাসওয়ার্ড রাখতে চান তাহলে আপনাকে মিনিমাম তিন চার ভাষার যে লেখাপড়া, রাইটিং আর রিডিং এর উপর দক্ষতা অর্জন করতে হবে। তো এটা হচ্ছে আজকের যুগ যদি আপনি পাসওয়ার্ড, ওয়াইফাই এর পাসওয়ার্ড সেট আপ করতে চান। ওকে, এখন সবচেয়ে সবার আগে আমি এখানে দেখাবো যে ফ্যাসিলিটিসটা, এতে আমার ফ্যাসিলিটি কিভাবে আসতে পারে। আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে 31 ক্যারেক্টার। ওয়েল, এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে 33 ক্যারেক্টারে
সাইজে একটু নিয়ে আসা যায়। তো 31 ক্যারেক্টার, সিম্বলিক ক্যারেক্টার হচ্ছে 10টা, আর ডিজিটও হচ্ছে 10টা। ঠিক আছে, সিম্বলিক 10টার মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারো, ডিজিট হচ্ছে 10টার মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারো। তারপর হচ্ছে উর্দু ক্যারেক্টার 30টার মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারো। আর বাংলা স্বরবর্ণ যে কোনো 13টার মধ্যে একটা ইউজ করতে পারো। বাংলা স্বরবর্ণ আকার যে কোনো 13টার মধ্যে একটা ইউজ করতে পারো। বাংলা ব্যঞ্জন বর্ণ যে কোনো 39টার মধ্যে একটা ইউজ করতে পারবে। বাংলা যে যুক্ত ভাই ব্যঞ্জন বর্ণ, এটা ভাই যে কোনো 20টার মধ্যে একটা ইউজ করতে পারবে। তো এখানে আমরা দেখা যায় আপার কাস্ট লেটার ইংরেজি যে কোনো 26টার মধ্যে একটা ইউজ করতে পারবে। আর লোয়ার কাস্ট লেটার যে কোনো ইংরেজি কি যে কোনো 26টার মধ্যে একটা ইউজ করতে পারবে। তো আহ, আহ, এখন আসি হচ্ছে হিন্দি। তো হিন্দি যেটা নিয়ে আসছি, তো হিন্দি হচ্ছে যে কোনো 26টার মধ্যে 11, হিন্দি হচ্ছে যে কোনো 39টার মধ্যে একটা হিন্দি ব্যঞ্জন বর্ণ ব্যবহার করতে পারবে। আর হিন্দি হচ্ছে যে ব্যঞ্জন কঠিন যুক্ত ব্যঞ্জন বর্ণ, এটা যে কোনো 70টার মধ্যে ভাই একটা ব্যবহার করতে পারবে। হিন্দি স্বরবর্ণ আকার যে কোনো 12টার মধ্যে একটা ব্যবহার করতে পারবে। আর হিন্দি স্বরবর্ণ যে কোনো 13টার মধ্যে একটা ব্যবহার করতে পারবে। তো এটাও যখন আমি আচ্ছা, এটা যখন আমি এখানে ব্যবহার করতে চাই, তো এই হিসেবে, তো আমি যখন এটা পাসওয়ার্ড ডিফিকাল্টি যখন আমি এখানে ব্যবহার করতে যাই, তো পাসওয়ার্ড ডিফিকাল্টি ব্যবহার করাটা বেশি কঠিনও না, আবার বেশি সহজও না। তো এখানে পাসওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে সব মিলিয়ে যে পাসওয়ার্ড ডিফিকাল্টি সেটা হলো 8.6656 ইন্টু 10 to the power 270 টাইমস ডিফিকাল্ট। হ্যাঁ ভাইয়া, এর আগে জোড়া পেট্রার আচ্ছা, তো আমি এখানে একটু জোড়া পেট্রার এখানটা একটু আচ্ছা, জোড়া পেট্রার যে পয়েন্টসটা নিতে চাচ্ছিলাম। আচ্ছা, 9.6 বিলিয়ন ওয়ে এখানে জোড়া পেট্রার একটা পয়েন্টস নিতে চাচ্ছিলাম। আচ্ছা, well, 1.64 into 10 to the power 18 times.
তো এখন সেখানে আমি এখানে বলেছিলাম যে এত টাইমে যদি আপনি এখানে ব্যবহার করে থাকেন, তাহলে তো ভাই এত টাইম যদি আপনি ভাই ব্যবহার করে থাকেন, তো এটাও কিন্তু ভাই জোনাপেট্রার যেটা আছে 43 ডিজিটের। তো 43 ডিজিটে সবটাই ছিল হচ্ছে ইংলিশ পাসওয়ার্ড। #W400H4CL4 তো এটাতেও দেখা যায় মোটামুটি ভাই পাসওয়ার্ড 1.64 × 10⁸ এখানে ভাই ব্যবহার করা যেত। তো আজাহারি পাসওয়ার্ড যেটা ছিল সেটা হচ্ছে মিজানুর রহমান আজাহারির পাসওয়ার্ড, ওয়াইফাই পাসওয়ার্ড ছিল 1 2 3 4 5 6 7 8। তো এটা ভাই 8টা ক্যারেক্টার, 8টাই ডিজিট ভাই, তুক্কা মারলি হয়ে যায়। তো এখানেও ভাই তুক্কা মারতে গেলে ভাই ভাই এই লেভেলেরটা ভাই কঠিনই বলা চলে। সেখানে গ্যালগ্যাটর কি করলো ভাই, ডিফিকাল্টি কোন লেভেলে নিয়ে গেল, এটা আমি দেখছি। গ্যালগ্যাটর হচ্ছে তোমার ডিফিকাল্টি যেটা নিয়ে গেছে সেটা হলো গিয়ে তো গ্যালগ্যাটর এখানে ডিফিকাল্টি যেটা নিয়ে গেছে 8.66 × 10⁻² टाइम्स डिफिकल्ट, यानी कि भाई 8 বলতে গেলে 8.6656 ট্রাই গুগলিয়ান টাইমস ডিফিকাল্টি এখানে দিয়ে গেছে। তো ডেকালিয়ান আমাদের এখানে যে গুগলিয়ান পর্যন্ত দেখা যায়, ও ভাই 1 গুগলিয়ানে ভাই কাম শেষ। তো ভাই এত কাম এ ধরনের যে কাম যে শেষ হয়ে যায়, তো তাহলে তো ব্যাপারটা যে কি লেভেলে চলে যাচ্ছে, এটা আমি একটু বোঝা তো ভাই এই ডিফিকাল্টি হলে তো ভাই আপনাকে পাসওয়ার্ড ক্র্যাক করা না মুমকিন। তো পাসওয়ার্ড ক্র্যাক করা যে এখানে ভাই আচ্ছা, তো এখানে যে এই ধরনের ওয়াইফাই পাসওয়ার্ড যে সাধারণত ব্যবহার হয়ে থাকে, তো ওয়াইফাই পাসওয়ার্ড কিন্তু ভাই আমি মনে করি যে গ্যালগ্যাডটের ওয়াইফাই পাসওয়ার্ড তো অন্য অন্যদের থেকে ওয়াইফাই পাসওয়ার্ডের থেকে খুব বেশি সিকিউরই বলা চলে। তো এত বেশি সিকিউর
যে কি আর বলি। তো তো এর থেকে বেশি সিকিউর হয়তো আপনি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি যে এর থেকে বেশি সিকিউর আপনি অন্য কাউকে টা পাবেন না। তো এটা আমি দাবি সহকারে আমি কিভাবে বলতে পারছি। তো এটা ভাই খুব বেশি ইন্টারেস্টিংই বটে। আচ্ছা, তো এটার ভাই খুব বেশি ইন্টারেস্টিং এটা। তো এখন আপনারা যারা ভাই বাইরে কাজ করেন, তো অফিসে আদালতে কাজ করেন, তো এটা দিয়ে তো ভাই আপনি এখানে তো আপনারা যারা ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর, যারা ইসলামিক কন্টেন্টের উপর কাজ করে থাকেন, তো তারা দেখা যাবে যে যারা ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর এরা ভাই ইসলামিক ভিডিও, তো এরা ভাই ইসলামিক ভিডিও ভাই এই পাসওয়ার্ড দিয়ে আগামী 100 বছর ভাই ব্যবহার করতে পারবে। তো আমি হয়তো একটু বেশি বলে ফেলেছি। তো টেকনোলজির ডেভেলপমেন্ট হিসেবে যদি বলতে চাই, তাও আহ, এই পাসওয়ার্ড দিয়ে ভাই আগামী 20 বছর ভাই এই পাসওয়ার্ড দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন, এই পাসওয়ার্ড দিয়েই। কারণ এই পাসওয়ার্ড যে দিতে যাবে, তো এখন এই पासवर्ड खासियत ये है कि ये भाई 31टा लेटर, तो इसका तो भाई 33 लेटर बनाया जा सकता है। हाँ, তো 31 লেটার যে এখানে পাসওয়ার্ড যে তৈরি হয়, তো 31 লেটারের পাসওয়ার্ড বানানো চারটি খানিক কথা নয়। এটি भाई लाखों मेहनत के एक फसल ही मानी जाती है, जहाँ पे এই ধরনের পাসওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি। ওয়েল, এরপর আমরা যে ভাই এখন যে বাংলাটা লিখতে পারছি, এটা এভাবে বাংলাটা লেখার ক্ষেত্রে তো আমাকে পেইন্ট 3টির আউটডেটেড ভার্সন ব্যবহার করতে হয়। তো পেইন্ট 3টি উইন্ডোজ 11-এ পাওয়া যায় না। তো এখন যদি উইন্ডোজ 11 কোনো মতে কিনতে পারি, তো পেইন্ট 3টি পাওয়া যায় না। এতে আহ, এ ধরনের বাংলা লেখাটা এখানেই আমার শেষ। এরপর যদি বাংলা যদি কোনো কিছু লিখতে যাই, তাও আমাকে ভাই আগে সোশ্যাল মিডিয়ার প্রাইভেট পোস্টে দিতে হবে। তারপর সেখান থেকে কিছু স্ক্রিনশটে কিছু অংশ কেটে বা এ, সেখানে একটু বসিয়ে দিতে হবে। ঠিক আছে, তো এ হলো কথা। এরপরে এখন আসি পরে এখানে যা ব্যাপার হয়। তো ওয়েল, এখানে আপনি ব্যবহার করতে পারছেন যে আহ, আহ, হিন্দি এই পাসওয়ার্ড ব্যবহারে আপনি 4 ভাষা ব্যবহার করছেন। এই 4 ভাষাটা কি? 4 ভাষাটা হচ্ছে হিন্দি,
ও, উর্দু, বাংলা এবং ইংরেজি। তো ইংরেজি পাসওয়ার্ড তো ভাই আমরা ভাই আবহমান কাল ধরে ব্যবহার করে থাকি। তো আহ, আজ পর্যন্ত বাংলাদেশে তো অথবা এটা বলতে পারি বাংলাদেশের আহ, ইংরেজি ভাষাভাষী দেশের বাহিরের কেউ নিজের ভাষায় পাসওয়ার্ড ব্যবহার করেনি। এটা আমার মত। তো আপনি যদি ভাই ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটরের জন্য আপনার যে রিসার্চের প্রয়োজন হবে, রিসার্চের জন্য আপনি যে সিকিউর পাসওয়ার্ড, ওয়াইফাই পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন সেটা হলো গিয়ে তোমার, আপনাকে ভাই হিন্দি জানতে হবে, আহ, উর্দু জানতে হবে, বাস পাসওয়ার্ড লেখার জন্য। আর আপনি বাংলাতেও পাসওয়ার্ড, আপনাকে বাংলাতেও পাসওয়ার্ড লিখতে হবে। তো ইংলিশ পাসওয়ার্ড তো ভাই লিখতে তো হবেই। তো এখন ভাই হিন্দি পাসওয়ার্ড লিখতে গেলে আপনি যে হিন্দি পাসওয়ার্ড লিখতে পারেন, এই চার ধরনের চার ভাষা আপনি ব্যবহার করতে পারছেন। তো এই চার ভাষা ব্যবহার করার ক্ষেত্রে তো সেখানে আপনার সুবিধা হচ্ছে যে আপনার কন্টেন্ট ক্রিয়েটরের জন্য ভাই কেউ আপনার আহ, আহ, এখানে কেউ আপনার কম্পিউটারে ওয়াইফাই ব্যবহার করে উল্টা পাল্টা জিনিস ব্যবহার করতে পারবে না। আচ্ছা, এখন আসি জোনাপেটটার কথা। তো মিজানুর রহমান আজাহারির ক্ষেত্রে যদি আপনি ব্যবহার করে থাকেন, তো আচ্ছা, মিজানুর রহমান আজাহারির কন্টা ওয়াইফাই পাসওয়ার্ড আপনি যদি ব্যবহার করে থাকেন তাহলে সেখানে আপনি ভাই যদি আপনার পাসওয়ার্ড কাউকে নাও বলে থাকেন, তো বাইরের মানুষ যদি ভুল ক্রমে আপনার পাসওয়ার্ড গেস করে ফেলে, তো এক্ষেত্রে চান্স হচ্ছে গেসটা 50% বেশি হয়ে যায়, 50% হয়ে যায় যে গেসটা সঠিক হবে। তো গেসটা যখন সঠিক বা 100% তো চান্স থাকে যে গেসটা সঠিক হবে। তো গেস সঠিক হওয়ার ক্ষেত্রে যেখানে দেখা যাচ্ছে আহ, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনার ভাই 1,000 পাসওয়ার্ড আপনি ব্যবহার করতে পারেন। 1,000 পাসওয়ার্ড আপনি এখানে তো, এক 1,000 লোক ভাই আপনার ভাই ওয়াইফাই ব্যবহার করতে পারে। আর যখন 1,000 লোক আপনার ওয়াইফাই ব্যবহার করতে পারে, তারা তো ভাই ধর্ম ভিত্তিক ভাই ইসলাম বিদ্বেষী কথাবার্তা ব্যবহার করার জন্যই আপনার ওয়াইফাই পাসওয়ার্ড ব্যবহার করতে পারে, বা এমন কথাবার্তা বলতে পারে যেটা ভাই ইসলামিক ইসলামের বিরুদ্ধে, যেটা ভাই ইসলামের মান সম্মান ক্ষুণ্ণ করে, যেমন সমকামিতা বিদ্বেষী, তারপর ধর্ম নিরপেক্ষতা বিদ্বেষী,
তারপর হচ্ছে তোমার রাষ্ট্র বিদ্বেষী, ধর্মনিরপেক্ষতা বিদ্বেষী, তারপর হচ্ছে রা- বিজ্ঞান বিদ্বেষী। তো এই ধরনের তো কথাবার্তা ভাই ব্যবহার করতে পারে। তো ওয়েল, জোনাপেটটা যে সাজেস্ট করা ওয়াইফাই পাসওয়ার্ড, এটা কিন্তু কঠিন। কিন্তু আপনি যদি আহ, কাউকে, কোনো অপ্রত্যাশিত ব্যক্তিকে আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা বলে দেন, তাহলেও ভাই 25%, ম্যাক্সিমাম 25% চান্স আছে যে অপ্রত্যাশিত ব্যক্তি আপনার ওয়াইফাই পাসওয়ার্ড ব্যবহার করে, তো ভাই ইসলাম ইসলাম বিদ্বেষী নানা ধরনের কন্টেন্ট ভাই ব্যবহার ক্রিয়েট করে থাকে। তো এখন এই ক্ষেত্রে আপনি চান্স আছে যে এটা আপনি হয়তো অপ্রত্যাশিত ব্যক্তিকে হয়তো বলে ফেলে, অপ্রত্যাশিত ব্যক্তিকে বলে ফেলে থাকবেন যে হ্যাঁ ভাই, আমার ভাই এরকম কিছু হয়ে গেছে। তো এই ক্ষেত্রে ভাই তারা হয়তো ব্যবহার করতে পারে। কিন্তু আপনি এখানে গ্যাল গ্যাডনের ওয়াইফাই পাসওয়ার্ডের কথা যদি আপনি বলে ফেলেন, মাশাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাল্লাহ, সুবহানাল্লাহ, তো ভাই ওয়াইফাই পাসওয়ার্ড ব্যবহার তো আপনি যদি কাউকে মনের ভুলেও ভাই ওয়াইফাই পাসওয়ার্ড বলে দেন, তারপরেও ভাই সে ওয়াইফাই পাসওয়ার্ড ভাই লিখতে পারবে না। কারণ আপনি যে ওয়াইফাই পাসওয়ার্ড ব্যবহার করছেন সেটা হচ্ছে গ্যাল গ্যাডনের সাজেস্ট করা ওয়াইফাই পাসওয়ার্ড। তো গ্যাল গ্যাডনের সাজেস্ট করা ওয়াইফাই পাসওয়ার্ড যখন আপনি ভাই ব্যবহার করতে যাবেন, তো ভাই ওয়াই গ্যাল গ্যাডনের সাজেস্ট করা ওয়াইফাই পাসওয়ার্ড ব্যবহার করাতে, তো আপনি নিজেও যেটা করছেন, যে সিম্বলিক ক্যারেক্টার তো ব্যবহার করেছেন, ডিজিটও ব্যবহার করেছেন, তার সাথে আপনি চার ভাষা ব্যবহার করছেন। এক হচ্ছে ইংরেজি ভাষা, এক হচ্ছে হিন্দি ভাষা, এক হচ্ছে উর্দু ভাষা, আর একটা হচ্ছে বাংলা ভাষা। তো ভাই আপনি এখানে ভাই উর্দু ভাষা ব্যবহার করছেন, একই সাথে হিন্দি ভাষাও ব্যবহার করছেন, একই সাথে বাংলা ভাষা ব্যবহার করছেন। তো আহ, আপনাকে যখন টাইপ করতে হবে, তখন ভাই উর্দুতে ভাই এটা ছিল, হ্যাঁ উর্দুতে এটা ছিল, আপনি তো আপনাকে ভাই চারবার ভাই কিবোর্ডের ভাষা সুইচ করতে হবে ভাই, চারবার। তা একে, আর আপনি যদি কাউকে বলে দেন ভাই, অনেক তার কাছে ভাই 99% চান্স থাকে যে তার কাছে ভাই ইংলিশ পাসওয়ার্ড, ইংলিশ ভাষার কিবোর্ড ছাড়া তার মোবাইলের কিবোর্ড ব্যবহারই করা হয় না। আর 99% কেসটাও দেখা যায় যে বাংলা, 98% বা 96%-এর ক্ষেত্রে দেখা যায় যে তার মোবাইলেও ভাই বাংলা ভাষায় কিবোর্ড আছে। কিন্তু ভাই বাংলা ভাষার কিবোর্ডটা এখানে ওয়াইফাই লেখার সময় কাম করে না।
আর সেখানে তো আর আর 90% চান্স আছে যে সেখানে তো ভাই উর্দু ভাষাও কাম করে না, হিন্দি ভাষাও কাম করে না ভাইয়া। উর্দু ভাষার কিবোর্ড কাম করে না, হিন্দি ভাষার কিবোর্ড কাম করে না, একেবারে গজবর্ণ। তো আমি আমার একটা, যেটা আমি বলতে চাচ্ছি যে পাস একটা পাসওয়ার্ড ছিল, যেটা ভাই শুধুমাত্র বাংলা। আমার এক আত্মীয় আছে, দক্ষিণবঙ্গে থাকে। ওকে, আমার এক ভাই আছে, সে ভাইটা হচ্ছে তোমার চাচা তো ভাই, আমাদের জেনারেশনে। তো সে- তারা ভাই তারও একটা মোবাইল আছে, সে মোবাইলে ওয়াইফাই পাসওয়ার্ডও ব্যবহার করে। তার মোবাইলে ওয়াইফাই পাসওয়ার্ডেই ভাই শুধুমাত্র ইংলিশ অ্যালফাবেট হয়। তো আমি যখন তার আমার হটস্পটের যে আমার হটস্পটের পাসওয়ার্ড তো ভাই লিখতে গেলে তো বাংলা কিবোর্ড লাগবে। তো তার অন্য সব জায়গাতে বাংলা কিবোর্ড আছে, কিন্তু এই জায়গাতে ভাই বাংলা কিবোর্ড নেই। তো এক্ষেত্রে তখন আমার ফেক ফ্লেক্সি করতে হচ্ছে যে ভাই আমি ভাই অন্তত এর থেকে অ্যাডভান্স মোবাইল ব্যবহার করি, এমন অবস্থা ভাই। ফেক ফ্লেক্সি ফ্লেক্সি মারতে হয়েছে ভাই, নকল ফ্লেক্সি মারতে হয়েছে, এমন অবস্থা দেখা যাচ্ছে। তাও আবার বাধ্য হই। তো সেখানে তো বাংলাদেশে থাকতে গেলে তো ভাই কোনো মোবাইলই তো আপনি আহ, উর্দু কিবোর্ড পাবেন না, হিন্দি কিবোর্ড পাবেন না। তো সেখানে যদি অন্য কেউ যদি টাইপও করতে চায়, টাইপই করতে পারবে না ভাই। তো ভাইয়া আপনার ওয়াইফাইতে ভাইয়া কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার ওয়াইফাইতে আপনি একাই 100 যে ওয়াইফাই কন্টেন্ট ক্রিয়েশন করতে পারে। তো এখানে ওয়াইফাই কন্টেন্টের ক্ষেত্রে এখানে আপনি বলতে পারেন যে আপনি এখানে একাই 100। তো আপনি এখানে একাই 100 এজন্য তো আপনি এখানে যেটা দেখতে পাচ্ছেন, তো ভাইয়া এ ধরনের ওয়াইফাই পাসওয়ার্ড ব্যবহার করতে গেলে আপনি ভাই খুব সাধ্য মতো ভাই 20 জিবি ওয়াইফাই পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন ভাই, 20 জিবি। 20 এমবি তো এভাবে দিয়েই দেয়, কিন্তু আপনি তাও এখানে খুব সুন্দর ভাবে ওয়াইফাই পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন আপনি। 10 ট্যাব ব্যবহার করেও আপনি এখানে কন্টেন্ট ক্রিয়েশন করতে পারবেন। তো এখানে আপনি এখানে কন্টেন্ট ক্রিয়েশন করতে গিয়ে তো আমি অনেককে দেখেছি যে তারা এরা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। তো এরা ভাই 10
এদের ভাই 10 জায়গায় এখানে মোবাইলের ভাই ব্যবহার যখন 10 ট্যাপ এরা 10 ট্যাপ ইউজ করে তা 10 ট্যাপ ইউজ করতে করেও ভাই হাই স্পিড ইন্টারনেট পায়। তো এক্ষেত্রে একটা ফ্যাক্টর আমি বলে দিতে পারবো, সেটা হলো গিয়ে আপনি এরা এই ধরনের ওয়াইফাই পাসওয়ার্ড এরা ব্যবহার করে, যে ধরনের ওয়াইফাই পাসওয়ার্ড আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো যার ফলে দেখা যাচ্ছে যে অন্যরা ভাই আপনার আপনার এখানে ওয়াইফাই আপনার ইসলামিক কন্টেন্ট ক্রিয়েশনে ডিস্টার্ব করতে হলে ভাই আপনার ওয়াইফাই পাসওয়ার্ডে ইন্টারনেট ট্রাফিক জ্যাম লাগাতে হবে। তো তো ইন্টারনেট ট্রাফিক জ্যাম কিভাবে হবে? তো একসাথে আপনার ওয়াইফাই পাসওয়ার্ডে একসাথে 1000 ডিভাইসের কানেকশন হতে হবে। ঠিক আছে? তো ভাই হলো কথা, একসাথে 1000 ওয়াইফাই কানেকশন অনেক ক্ষেত্রে। তো সেখানে যখন আপনি ভাই দেখতে যাবেন, তখন দেখবেন যে কাহিনীটা আসলে কি। তো এখন যখন দেখবেন যে কাহিনীটা আসলে কোন দিকে যাচ্ছে, তো তখন ক্ষেত্রে আহ, তো এরা যখন দেখবে যে আপনার ওয়াইফাই পাসওয়ার্ড এটা, তো ভাই ওয়াইফাই পাসওয়ার্ড ভাই ব্যবহারই করতে পারবে না। তখন ভাই এদের একটাই ভরসা, যে আপনি ইসলামিক ভিডিও কন্টেন্ট যদি আপনি আপলোড করেন, সাথে সাথে আপনার কন্টেন্টে কমিউনিটি গাইডলাইন্স ট্র্যাক মেনে দেওয়ার ফেক কমিউনিটি গাইডলাইন্স ট্র্যাক মেনে দেওয়ার এটা হচ্ছে একটা ভরসা। আগে তো ভাই মিজানুর রহমান আজাহারির তে ভাই একটা 100% চান্স ছিল যে ভাই আপনার ইসলামিক কন্টেন্ট ক্রিয়েশনে যে রিসোর্সের ব্যাপারে ট্রাফিক জ্যাম, ইন্টারনেট ট্রাফিক জ্যাম পড়বেই। তো আপনি যদি কাউকে বলেও দেন, তো জোনাপেটার সাজেস্ট করা ওয়াইফাই পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি যদি কাউকে পাসওয়ার্ড বলেও দেন, তাও 20% চান্স আছে যে আপনার ইসলামিক কন্টেন্ট ক্রিয়েশনের যে রিসার্চ যেটা লাগে সেখানে ট্রাফিক জ্যাম করবেই। কিন্তু এখানে যদি আপনি গ্যালগ্যাডনের ওয়াইফাই পাসওয়ার্ড ব্যবহার করতে চান, ভাই রে ভাই, তো পাসওয়ার্ড লিখতেই ভাই 4 ভাষা ব্যবহার করতে হয়। ইংরেজি ভাষা, উ- হিন্দি ভাষা, উর্দু ভাষা আর বাংলা ভাষা। তো এই ভাষায় ভাই কিবোর্ডে টাইপ করতে গেলে তো ভাই তারা তো ভাই ইসলামের কন্টেন্ট ক্রিয়েটরই করতে পারবে না। ইসলামিক কন্টেন্ট এরা বানাতেই পারবে না। আর ইসলামিক কন্টেন্ট ক্রিয়েশন করতে গেলে আচ্ছা, ইসলামিক কন্টেন্ট ক্রিয়েশনের ট্রাফিক জ্যামই হতে পারবে না, যার ফলে আপনি সুন্দরভাবে ইসলামিক কন্টেন্ট ক্রিয়েশন বলতে পারবেন। আর কাউকে আহ, আগামী 10 বছর ধরে আপনি যদি কাউকে বলে বলে বেড়ান যে আমার ওয়াইফাই পাসওয়ার্ড এটা,
তারপরও কারোর বাপেরও সাধ্য হবে না যে আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা হ্যাক করা। ভাই, হ্যাঁ, এ তো ভাই বাংলাদেশের সাপেক্ষে ভাই 10 বছর বললাম। আমেরিকার সাপেক্ষে ভাই আগামী 4 বছর আপনি নিশ্চিত থাকেন যে ভাই ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করতে পারবে না। 4 বছর পর আমেরিকার এক নতুন ওয়াইফাই হ্যাকিং টেকনোলজি বের হবে, যাতে আপনি এখানে আপনার ওয়াইফাই গ্যালগাডনের সাজেস্ট করা ওয়াইফাই পাসওয়ার্ডও এখানেও একটু হ্যাক হয়ে যেতে পারে। তো দুনিয়ার কোনো ওয়াইফাই পাসওয়ার্ড 100% সিকিউর নয়। তো এখানে আমি যেটা বলতে পারবো, জোনাপেট্রার ওয়াইফাই পাসওয়ার্ড সন 2025-এর হিসেবে 75% সিকিউর। আর মিজানুর রহমান আজাহারির তো ভাই 100% রিস্ক, নো সিকিউরিটি। আর গ্যালগাডোনেরটা যেটা আমি এখানে দাবি করতে পারি যে 90% সিকিউর আপনার পাসওয়ার্ড হবে, ওয়াইফাই পাসওয়ার্ড হবে 90% সিকিউর। এ তো গেল ভাই আপনার এখানে এ তো ভাই কন্টেন্ট ক্রিয়েশনের কথা বলতে চাই। তো এখন দ্বিতীয়ত ভাই এখানে কন্টেন্ট ক্রিয়েশনের কথা যখন আমি বলতে চাই, তো আমি এখানে তো বলতে পারি। আর কথাটা যেটা, যে ক্ষেত্রে ব্যাপারটা যেটা দাঁড়ায়, ও ভাই এখনটা তো বেশি হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে কিছু সাজেস্ট তো করা যেতেই পারে। তো কিছু এডিটিং করা যেতে পারে। ওয়েল, তারপরও আমি এখানে চেষ্টা করব 100% নন এডিটিং হিসেবে রাখতে। তো মিজানুর রহমান আজহারির যে ওয়াইফাই সাজেস্ট করা ওয়াইফাই পাসওয়ার্ড, এখানে যেটা আপনি ব্যবহার যেটা করবেন, তো এখানে আপনি মিজানুর রহমান আজহারির সাজেস্ট করা ওয়াইফাই পাসওয়ার্ড যদি আপনি ব্যবহার করতে যান, তাহলে ভাই আপনার 100% রিস্ক আছে যে আপনি এখানে আপনার এখানে ইন্টারনেট কানেকশন ব্যাহত হবে। তো ইসলামিক কন্টেন্ট ক্রিয়েশনের কথা তো বললামই। এখন আসি যে বিজনেস মডেল। তো আপনার আপনি এক তো আমার এখানে জনপেটটা আছে, তিনি হচ্ছেন আমেরিকার মুসলিম বিজনেস ওমেন। হ্যাঁ, তাকে ভাই 40% ক্ষেত্রে তা বিজনেস ওমেন তাকে এখানে বিজনেসের ক্ষেত্রে 40%, 100, অর্থাৎ 100 জনের মধ্যে 40 জন বিশ্ব মুসলিম ব্যবসায়ীদের সাথে বিজনেস ডিল করতে হয়। তো তাকে তো ভাই সৌদি আরবের মুসলিম বিজনেস ওয়েমেনের সাথে ডিল করতে হয়, তাকে দুবাইয়ের শেখের সাথে বিজনেস ডিল করতে হয়, তাকে আবার বাংলাদেশের মুসলিম বিজনেস ওয়েমেনের সাথে বিজনেস ডিল করতে হয়।
তো এখানে তাকে ভাই বাংলাদেশের মুসলিম ওয়েমেনের সাথে ভাই বিজনেস ডিল করতে হয়। তাকে ভাই মালয়েশিয়ার মুসলিম বিজনেস ওয়েমেনের সাথে বিজনেস ডিল করতে হয়। এ তো ভাই সেসব দেশের কথা যাদেরকে আপনারা মুসলিম দেশ হিসেবে জানেন। যাদেরকে আপনারা মুসলিম দেশ হিসেবে জানেন না, যেমন ইংল্যান্ড, আমেরিকা। ও ভাই, ইংল্যান্ড আমেরিকার কথা কেন বলছি? ইংল্যান্ড তো একটা মুসলিম দেশ। তো জার্মানি, ফ্রান্স, তারপরেও ভাই ইংল্যান্ড এমন একটা মুসলিম দেশ যাকে অনেকে ভাই জনসংখ্যার খাতিরে খ্রিস্টান দেশ হিসেবে জানে। কিন্তু আমি এখানে বলি, ইংল্যান্ড জনসংখ্যার খাতিরে খ্রিস্টান দেশ হলেও রাষ্ট্রপতি শাসনের ক্ষেত্রে ইংল্যান্ড একটা মুসলিম দেশ। তো সেক্ষেত্রে দেখা যায় যে ইংল্যান্ডে তো ভাই মুসলিম বিজনেসম্যানও থাকতে, ব্যবসায়ীও থাকবে, তাদের সাথে ব্যবসা ডিল করতে হয়। তো এলন মাস্ক, জেফ বেজোসের মতো একটা মুসলিম বিজনেসম্যানের সাথে ব্যবসা ডিল করতে হয়। তারা ভাই নিজেদের প্রকাশ করে না যে এরা মুসলিম বিজনেসম্যান কি অমুসলিম বিজনেসম্যান। তো ভাই এখানে গান বাজনা তো যেভাবে চলছে, তাদের তো ভাই ভয়েস ফিল্টার করতে হবে। তো গান বাজনা এখানে যেটা চলছে, কারণ এখানে তো ভাই স্কুলের কোনো অনুষ্ঠান হচ্ছে, যার জন্য আমাদের বিল্ডিং এর পাশে যে সংলগ্ন যে মাঠ, এটা ব্যবহৃত হচ্ছে, যার ফলে গান বাজনা আমরা শুনতে পাচ্ছি। ওয়েল, তার জন্য হয়তো আমাকে বিজনেস কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ভাই আমাকে হয়তো প্রথমবার এটা ফিল্টার করতে হবে। তারপর দেখি যদি ফিল্টার না করে ভাই আপলোড করা যায় তাহলে তো ভালোই। তবে মনে হচ্ছে যে আমাকে এখানে ফিল্টার করতেই হবে। আচ্ছা, এখন এখানে যেটা দেখতে পাচ্ছি, সেটা সেটা আমি আপনাদের বলছি। আর জোনাপেটার তা একটা বিজনেস কোম্পানিতে এমনও হয়েছে এক এক ওয়াইফাইতে 1,000 জন ব্যবহার করে। ওয়েল, এখানে কমার্শিয়াল ওয়াইফাই আর হোম ওয়াইফাই এর পার্থক্য এটা। হোম ওয়াইফাইতে এক রাউটারে ভাই 20 মেগাবাইট পার সেকেন্ডের ইন্টারনেট স্পিড থাকে। অন্যদিকে ভাই কমার্শিয়াল ওয়াইফাই রাউটারে 200 গিগাবাইট পার সেকেন্ডের ভাই ইন্টারনেট স্পিড থাকে। তখন হ্যাঁ, এ হলো গিয়ে কমার্শিয়াল ওয়াইফাই রাউটারের ক্ষেত্রে। তো সেখানে যদি এক রাউটারে যদি 1,000 ব্যবহার করে, তো সেখানে 1,000-এর ব্যবহার করতে পারে। এই জন্য ভাই 20 গিগাবাইট পার সেকেন্ডের ইন্টারনেট স্পিডের সম্পূর্ণ রাউটার কমার্শিয়ালি দেওয়া হয়ে থাকে। তো আমরা ভাই এটা ব্যবহার করি। তো বিজনেসের ক্ষেত্রে আমাদের ভাই এটা ব্যবহার করতে হয়। এখন বিজনেসের ক্ষেত্রে এখন যদি এত দামি দামি কমার্শিয়াল ওয়াইফাই রাউটার ব্যবহারের পর যদি ওয়াইফাই পাসওয়ার্ডও যদি হয় 1 2 3 4 5 6 7 8, তাহলে তো ভাই 10 মিলিয়ন লোক আমার ওয়াইফাই পাসওয়ার্ড ব্যবহার করতে পারে।
ওয়াই কমার্শিয়াল ওয়াইফাই ব্যবহার করতে পারে, যার ফলে দেখা যায় 300 বিলিয়ন যে ये जो बिजनेस ডিল লস 100% লসে এজন্য যাবে, কারণ এখানে বিজনেস ডিল করার সময় যে ভাই বিজনেসম্যান যে ইমেলের আদান প্রদানের কথা বা ওয়েবিনারে কনফারেন্সের কথা যে বলা আছে সেটা করতে পারবে না। তো এখানে আহ, তো এখানে এখন যেটা আমরা দেখতে পারি, তো ব্যাপারটা খুব বেশি ইন্টারেস্টিং হিসেবে আমি মনে করি। তো ব্যাপারটা এখানে আচ্ছা, বারবার সৌদি আসে, এমনিতেও তো ভাই আহ, আপনাদের সিস্টার অসুস্থতার মধ্যেও আপনাদের জন্য ভাই আহ, ইসলামিক ভিডিও তৈরি করে, এজন্য একটু সাপোর্ট ভাই আমার খুব বেশি প্রয়োজন বলে আমি মনে করি। তো কারণ আমি অর্থাৎ আপনাদের ইসলামিক সিস্টার আপনার ইসলামিক কন্টেন্টের জন্য আপনাদের কে ইসলামিক কন্টেন্ট প্রদান করেছে, তাও আবার সর্দি কাশির মধ্যে। তো এখন সর্দি কাশির মধ্যে ভাই ইসলামিক কন্টেন্ট এখানে ব্যবহার করতে পারছি, এটা তো আমার খুবই ইসলামিক কন্টেন্ট আমি আপনাদের প্রদান করতে পারছি। এটা আমার একটা সৌভাগ্যের বিষয় যে আল্লাহর রহমত যে আমি সর্দি কাশির মধ্যেও ইসলামিক কন্টেন্টটা আপনাদের সামনে শেয়ার করতে পারছি। এখন আসি যে আহ, এখন আসি জোয়ানা পেট্রা। ভাই জোয়ানা পেট্রার ক্ষেত্রে ভাই ইংলিশ ওয়াইফাই পাসওয়ার্ড 100% ইংলিশ ওয়াইফাই পাসওয়ার্ড, তো সেক্ষেত্রে ভাই আহ, এই ধরনের ম্যাথমেটিক্স কাজ করে। তো সেক্ষেত্রে যেটা দেখা যায় যে 1.64 × 10⁻18 টাইমস ডিফিকাল্টি এখানে দেখা যায় 1.64 ডাই ডেকালিয়ান ডিফিকাল্টি। তো ওয়ান ডাই ডেকালিয়ান ডিফিকাল্টি হলে তো ভাই কেউ এখানে ওয়াইফাই পাসওয়ার্ড ব্যবহার তেমন কেউ করতে চাইবে না। তো সেখানে দেখা যাচ্ছে যে 1,000 ওয়াইফাই সেখানে দেখা যায় 1,250 জনের জন্য যদি বিজনেস পারপাসে 1,000 জনের জন্য যদি ওয়াইফাই সেট করা হয়, তাহলে একটু অসংখ্যতার জন্য 1,250 জন এখানে ওয়াইফাই পাসওয়ার্ড ব্যবহার করতে পারবে। বা 2,000 জনের জন্য যদি ওয়াইফাই সেট করা হয়, তাহলে একটু অসংখ্যতা ওয়াইফাই পাসওয়ার্ডের ক্ষেত্রে একটু অসংখ্যতার জন্য ভাইয়া 2,000 জন 2,500 জন অর্থাৎ এক্সট্রা 500 জন ওয়াইফাই অতিরিক্ত 500 জন ভাই ওয়াইফাই ব্যবহার করতে পারবে, যার ফলে দেখা যায় যে 20%, 300 বিলিয়ন US ডলারে যে বিজনেস ডিলের ক্ষেত্রে যেটা হয়ে যায়,
সেক্ষেত্রে তো ভাই 60 বিলিয়ন US ডলারের বিজনেস ডিলটা একটু ওয়েস্ট হয়ে যেতে পারে। তো বাকি তো আপনারা এখানে তো ভাই ব্যবহার করতেই পারবেন, নো চিন্তা ডু ফুর্তি। কিন্তু আপনি যদি ভুল করে ভাই গ্যাল গ্যাটনের সাজেস্ট করা ওয়াইফাই পাসওয়ার্ড ব্যবহার করতে যান, তাহলে তো ভাই দেখা যাচ্ছে আপনি আগামী 4 বছর আর বাংলাদেশের সাপেক্ষে আগামী 10 বছর আপনি ওয়াইফাই পাসওয়ার্ডের গোপনীয়তার সিক্রেসির ক্ষেত্রে যতটাই অসতর্ক হন না কেন, তো সেখানে আপনি এখানে ওয়াইফাই পাসওয়ার্ড ব্যবহার করতে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। তো এখানে ভাই 1000 জনের জন্য ভাই বিজনেস ওয়াইফাই পাসওয়ার্ড সেট করা হলে 1000 জনই ব্যবহার করবে, এর থেকে তো আর বেশি ব্যবহার তো ভাই করতে পারবে না। তো এই এই হলো একটা কথা। তা এখন আমি রাষ্ট্রীয় ভাবে এটা বলতে চাইছিলাম, কিন্তু ভাই হয়তো সময় স্বল্পতার কারণে না বলাটা বেটার। I'm unstoppable. I'm a Persia with no brakes. I'm invincible. Yeah, I win every single game. I'm so powerful. I don't need batteries to play. I'm so confident.